আসুন আজ আপনাদের নিয়ে যাব পৃথিবীর এমন কিছু রহস্যময় প্রাণীর গভীরে যাদের কথা জানলে আপনার চোখ কপালে উঠবে। প্রস্তুত তো? ঘটনা ১। আফ্রিকার এক আশ্চর্য জীব, জিরাফ না। এই যে আফ্রিকার দক্ষিণে ইটুডেজ নামের এক জায়গা, যেখানে বৃষ্টি আকাশ থেকে নেমে আসে মাটিতে, সেখানেই লুকিয়ে আছে এক অদ্ভুত প্রাণী। এর গায়ে ডোরাকাটা কালো সাদা জীব। বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, এই জিরাফের মতো দেখতে হলেও এর আসল পরিচয় লুকিয়ে আছে জঙ্গলের গভীরে। শতাব্দীর পর শতাব্দী ধরে এর ডোরাকাটা জীব গাছের পাতার আড়ালে লুকিয়ে রেখেছে আসল রহস্য। একসময় এর অস্তিত্ব নিয়েই প্রশ্ন ছিল, ভেবেছিলাম এই শুধু গল্পেই বেঁচে আছে। কিন্তু যখন প্রথমবারের ছবি ক্যামেরায় ধরা পড়ল, পুরো দুনিয়া স্তম্ভিত। এ যেন প্রকৃতির নিজের তৈরি এক গোপন রাজ্য, যা যুগ যুগ ধরে আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিল। এই এক জীবন্ত ইতিহাস, যা একই সাথে জিরাফ, হরিণ আর জেব্রার যুগের সাক্ষী, আর আজও আফ্রিকার জঙ্গলে ঘুরে বেড়ায়। তাই কি একে শুধু জিরাফ হিসাবে নয়, প্রকৃত জিরাফ হিসাবেও চেনে সবাই। ঘটনা ২। অজিদের জলজন্ত প্ল্যাটিপাস। বিজ্ঞান বইয়ে যাদের উল্লেখ নেই, অথচ অস্ট্রেলিয়ার মাটিতে লুকিয়ে আছে এমন এক বিস্ময়। বিজ্ঞানীরা প্রথম দেখায় কী ভেবেছিলেন জানেন? এর নাম প্ল্যাটিপাস। কিন্তু এ শুধু প্ল্যাটিপাস নয়, এ এক আশ্চর্য জীব, যা স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও ডিম পাড়ে। একে বলে মোনোট্রিম। বিবর্তনের সংজ্ঞাই পাল্টে দেওয়ার মতো। এর শরীরটা যেন প্রকৃতির এক অদ্ভুত পরীক্ষা। জলস্থল দুই জায়গাতেই এর অবাধ বিচরণ। কিন্তু এর শরীরটাই শুধু অদ্ভুত নয়, এর নাকটা এক হাইটেক সেন্সর। অন্ধকারেও বিদ্যুৎ সংকেত ধরে ফেলতে পারে। আর সবথেকে চমকপ্রদ তথ্য হল, এই সুন্দর প্রাণীর লেজে আছে এক ধারালো বর্শা, যা মানুষকে মারে না ঠিকই, কিন্তু এর বিষে মানুষ জ্ঞান হারিয়ে ফেলে। এই মিষ্টি প্রাণীটি আসলে প্রকৃতির এক নীরব অস্ত্র, যার ভেতরে লুকিয়ে আছে অগণিত রহস্য। ঘটনা ৩। ভিয়েতনামের এক শৃঙ্গী, সাওয়া। ভিয়েতনামের দুর্গম পাহাড় আর জঙ্গলে লুকিয়ে আছে এক রহস্যময় প্রাণী, যার কথা জানে শুধু স্থানীয় মানুষ। একে বলা হয় সাওয়া। কেন একে ইউনিকর্ন বলা হয় জানেন? জাদুকর বলে নয়, বরং এর বিরলতার জন্য। সাওয়া আসলে এমন এক প্রাণী, যা সময়ের সাথে হারিয়ে গেছে বলে মনে করা হতো। ১৯০৯ সালে ভিয়েতনামের জঙ্গলে এর প্রথম খোঁজ মেলে। প্রথমে ভেবেছিল কোনো নতুন প্রজাতির প্রাণী, কিন্তু যখন সত্যিটা সামনে এলো, হতবাক হলো পুরো দুনিয়া। হাজার হাজার বছর ধরে মানুষের চোখকে ফাঁকি দেওয়া এক কিংবদন্তি। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, আজ পর্যন্ত এর কোনো স্পষ্ট ছবি বা ভিডিও সাধারণ মানুষ পায়নি। সব ক্যামেরায় ধরা পড়েছে কাকতালীয়ভাবে। তাই সাওয়ার আচরণ আর সঠিক সংখ্যা আজও এক বড় প্রশ্ন। কিছু বিশেষজ্ঞ মনে করেন সাওয়া এতই বিরল যে হয়তো বিলুপ্তির পথে। এই যেন মনে করিয়ে দেয়, পৃথিবীতে আজও এমন অনেক প্রাণী আছে যাদের আমরা চিনি না। ঘটনা ৪। মেক্সিকোর জলপরী, অ্যাক্সলটল। দেখতে ছোট্ট কার্টুনের মতো লাগলেও এ যেন প্রকৃতির সবচেয়ে বড় রহস্য। মেক্সিকোর জঙ্গলে জন্ম নেওয়া এই উভচর প্রাণীটির নাম অ্যাক্সলটল। একে ওয়াটার এঞ্জেলও বলা হয়। জানেন এর সবচেয়ে বড় বিশেষত্ব কি? অন্যান্য উভচর প্রাণীরা বড় হওয়ার সাথে সাথে তাদের আসল রূপ হারায়, কিন্তু অ্যাক্সলটল আজীবন শিশুরূপেই থেকে যায়। এই অবস্থাকে বলে নিওটেনি। এর মানে হল, এটি জন্মায় কিন্তু বড় হয় না। কিন্তু এর আসল শক্তি এর মুখে নয়, লুকিয়ে আছে শরীরে। যদি এর পা কেটে ফেলা হয়, তবে তা আবার গজিয়ে ওঠে। শুধু কি তাই, এর হৃৎপিণ্ড বা মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হলেও আবার সব ঠিক হয়ে যায়। হ্যাঁ, এ এক অলৌকিক ক্ষমতা। বিজ্ঞানীরা এর এই পুনর্জন্মের ক্ষমতা নিয়ে গবেষণা করছেন। কারণ যদি এর রহস্য ভেদ করা যায়, তবে একদিন হয়তো কেটে যাওয়া অঙ্গপ্রত্যঙ্গ বা মেরুদণ্ডের আঘাত সারানো সম্ভব হবে। এই ছোট্ট উভচরটি পৃথিবীর বুকে এক অমূল্য জীবন, যা ভবিষ্যতের ঔষধের চাবিকাঠি লুকিয়ে রেখেছে। ঘটনা ৫। আঁশযুক্ত স্তন্যপায়ী, প্যাঙ্গোলিন। জঙ্গলের মাটিতে এমন এক প্রাণী ঘুরে বেড়ায়, যা শক্তিশালী না হলেও অত্যন্ত বিরল। এর নাম প্যাঙ্গোলিন। পৃথিবীর একমাত্র আঁশযুক্ত স্তন্যপায়ী প্রাণী। এর পুরো শরীর ঢাকা শক্ত আঁশে, যা আমাদের নখের মতোই ক্যারাটিন দিয়ে তৈরি। বিপদে পড়লে এ লড়াইও করে না, পালায়ও না, শুধু নিজেকে গুটিয়ে গোল বলের মতো বানিয়ে ফেলে। এই অবস্থায় তার শরীর এমনভাবে লুকিয়ে যায় যে শিকারীদের পক্ষে তাকে কামড়ানো বা ভাঙা প্রায় অসম্ভব। তবে এই বিরলতার ফলেই আজ প্যাঙ্গোলিন পৃথিবীর সবচেয়ে মূল্যবান প্রাণী। এর আঁশ নাকি নানা রোগের নিরাময়। কিন্তু এই আঁশ পাওয়ার লোভে মানুষই আজ এর প্রধান শত্রু। প্যাঙ্গোলিন শুধু একটি প্রাণী নয়, এ যেন প্রকৃতির এক নীরব বার্তা। ঘটনা ৬। তারার মতো নাকওয়ালা ছুঁচো, স্টার নোজড মুল। মাটি যেখানে আলো পৌঁছায় না,
শব্দও পৌঁছায় না। সেই অন্ধকারেও যে প্রাণী দুনিয়াকে দেখে তার নাম স্টার নোজড মোল। দেখতে ছোট হলেও এর নাকটাই হল প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর সেন্সর। এর নাকটা তৈরি হয়েছে এক অদ্ভুত নক্ষত্রের মতো। এই শুঁড়গুলো শুধু নাক নয়, এতে থাকা স্নায়ুকোষগুলো সবথেকে শক্তিশালী। যখন এই ছুঁচো মাটি খুঁড়ে চলে তখন এর চোখ খুব দুর্বল, তাই এটা অনুভব করে। একটা পোকা, লার্ভা বা ছোট কোনো প্রাণী লুকিয়ে থাকলেও মাত্র কয়েক সেকেন্ডে এর শুঁড়গুলো তা ধরে ফেলে। এর মস্তিষ্কও নাকি ভয়ঙ্কর, ভুল কিছু দেখলে সেটার প্রতিও ওর প্রতিক্রিয়া হয়। এই স্টার নোজড মোল তাই বিজ্ঞানীদের কাছে এক বিস্ময়। ঘটনা ৭, ঘাসভূমির ভূত, ম্যানেড উলফ। যখন আকাশে তারারা জ্বলে, চারপাশ নিস্তব্ধ থাকে, তখন পৃথিবীর বুকে এক অদ্ভুত ছায়া মূর্তি নেমে আসে। দেখতে খরগোশ বা পাখির মতো হলেও আসলে তাদের কেউই নয়। এর নাম ম্যানেড উলফ। এটি এক ধরনের পাখি, কিন্তু বাস্তবে এটি দেখতে অদ্ভুত, ভয়ঙ্কর এবং ধীর গতির। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর শরীর থেকে যে আলো বের হয় তা খুবই ক্ষতিকর। এটি যেন আকাশের বুকে এক নিখুঁত শিকারী। দিনের আলোতে একে দেখা যায় না, কিন্তু রাতের অন্ধকারে এ একা ঘুরে বেড়ায়। তাই একে ঘাসভূমির ভূত বলা হয়। সূর্যের আলোতে কোনো শব্দ করে না, একদম নীরব। রাতের আকাশে যখন মেঘ জমে তখনই এর আসল রূপ দেখা যায়। দিনের বেলায় এর দেখা মেলা ভার, কিন্তু এর অস্তিত্বই অনেকের মনে ভয় সৃষ্টি করে। অনেকে মনে করে এ কোনো প্রাণী নয়, বরং প্রকৃতির এক ভৌতিক রূপ। ঘটনা ৮, পাহাড়ের ছায়া, সানবেয়ার। জঙ্গলের প্রতিটি প্রাণী শক্তিশালী নয়। কিছু প্রাণী এমনও আছে যাদের অস্তিত্ব জানান দেয় অনেক দেরিতে। পাহাড়ে লুকিয়ে থাকা এই প্রাণীটি যেন রাতের আকাশের তারার মতো। এর শরীর লম্বা এবং ধারালো। এর শিকার করার পদ্ধতিও অত্যন্ত ভয়ঙ্কর। এরা গাছের ডালে লুকিয়ে থেকে শিকার ধরে। সানবেয়ার, এরা পৃথিবীর সবচেয়ে ছোট ভাল্লুক। এদের নাম সানবেয়ার হলেও এরা মোটেও ছোট ভাল্লুক নয়। এরা লম্বা পা এবং ধারালো জীবযুক্ত। জঙ্গলে এরা গাছে লুকিয়ে থাকে। এদের শিকারের পা ভেঙে তারপর সেই শিকারকে টেনে বের করে আনে। এরা জঙ্গলের গভীরে লুকিয়ে থাকে। অনেকেই এদের চেনে না, হয়তো সিংহ বা বাঘের মতো শক্তিশালী নয় বলে। কিন্তু এরাও প্রকৃতির এক অন্যতম রহস্য। ঘটনা ৯, আকাশে ভেসে বেড়ানো বাদর, কলুগো। মনে হয় যেন আকাশে এক বাঁদর উড়ে বেড়াচ্ছে, কিন্তু এরা উড়ে না, এরা ভেসে বেড়ায়। এরা দেখতে কেমন জানেন? যেন কোনো বাঁদরের চামড়া ছিঁড়ে দেওয়া হয়েছে, অথবা কেউ এদের সাপ বলছে। আসলে এরা কোনোটিই নয়। এদের নাম কলুগো। এদের ফ্লাইং মাঙ্কি বলা হলেও এটা পুরোপুরি ভুল। এরা পড়ে না, বরং ভেসে বেড়ায়। এদের 4টি পা, হাতে ও পায়ে চামড়ার একটি পাতলা আস্তরণ রয়েছে। গাছ থেকে অন্য গাছে লাফ দেওয়ার সময় এরা এই চামড়া ব্যবহার করে। দেখলে মনে হতে পারে এরা বাঁদরের মতো, কিন্তু এদের সাথে বাঁদরের কোনো সম্পর্ক নেই। কলুগো আসলে সম্পূর্ণ ভিন্ন এক প্রাণী। এরা বাঁদরদের থেকেও বেশি বয়স্ক। এরা দিনের বেলায় দেখা দেয় না। কলুগো তাই এক অদ্ভুত প্রাণী। এরা কখনোই গাছ থেকে পড়ে যায় না। এই সব প্রাণী কি আপনার কল্পনারও বাইরে নয়? এরকম আরও অনেক রহস্যময় ঘটনা জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।